মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার নতুন দিকে মোড় নিচ্ছে, আর সেই উত্তেজনার ঢেউ ধীরে ধীরে ইউরোপের দিকে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। তেহরান এবার সরাসরি ইউক্রেনকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে। ইরানের জাতীয় পার্লামেন্টের নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, ইসরায়েলকে ড্রোন সহায়তা দিয়ে ইউক্রেন এই সংঘাতে প্রবেশ করেছে, আর সে কারণে ইউক্রেনের পুরো ভূখণ্ড এখন ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই বক্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ অনেক বিশ্লেষক বলছেন এটি শুধু একটি কূটনৈতিক হুঁশিয়ারি নয়, বরং সংঘাতের পরিধি আরো বড় হওয়ার ইঙ্গিত হতে পারে। তবে কিছু বিশ্লেষক বলছেন ইউক্রেনের পশ্চিমা জোটের সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক নতুন কিছু নয়। আফগানিস্তান, ইরাক, সিরিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সামরিক অভিযানে পশ্চিমা জোটের সাথে তাদের সহযোগিতার প্রসঙ্গ বহুবার আলোচনায় এসেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সত্যিই কি ইউক্রেন সরাসরি ইসরায়েলকে ড্রোন সহায়তা দিয়েছে? ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার বিষয়ে স্বীকার করেনি। তবে জানা গেছে কিয়েভ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সামরিক বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে, যাদের কাজ মূলত ড্রোন প্রশিক্ষণ প্রযুক্তি নিয়ে কাজ করা। একদিকে ইরান ও তার মিত্ররা, অন্যদিকে পশ্চিমা জোট ও তাদের সহযোগীরা। এরা মধ্যপ্রাচ্যের এমন কি নকশা তৈরি করতে চাচ্ছে যা অনেকেরই জানা নেই।